বন্ধুরা, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ঝটপট করে শুরু করা যাক আজকের ভিডিওটা। আশা করি অন্য ভিডিওর মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো চলো ভয়ানক একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কথা বাড়াচ্ছি না, চলো দেখতে থাকো। গ্রামের একদম শেষ প্রান্তে শালবনের ধারে একটা পুরনো বাড়ি দাঁড়িয়েছিল। লোকেরা ওই বাড়িটাকে বলতো নিষিদ্ধ বাড়ি। কেউ কখনো ওইদিকে যেত না, কারণ রাতে নাকি ওই বাড়ির ভিতর থেকে আলো জ্বলে, কারো কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ বলে জানালায় সাদা পোশাক পরে একটা মেয়েকে দেখা যায়। গ্রামে সবাই ভয় পেল, কিন্তু দুইজনের কৌতূহল থামছে না। রিয়ান আর রিনা, ওরা দুইজনেই স্কুলমেট। ওরা ছিল অ্যাডভেঞ্চার পাগল। ভূতে ভয় পেলেও কিন্তু না গিয়ে থাকতে পারে না। চলো না যাই ওই বাড়িটায়, রিয়ান ফিসফিস করে বলল। সেই কথা শুনে রিনা, সত্যি যাবি? সত্যি কি? সত্যি বলছিস? রিনা বলল, ওই বাড়িতে নাকি ভূত থাকে। তুই কিভাবে যাবি? সত্যি যাবি কি? রিয়ান একটু মুচকি হেসে বলল, ওসব কথা তুই কানে নিস না, আগে গিয়ে দেখে আসব। আর ভুলটা ওরা তখনই করে ফেলল। সূর্যটা ডুবে যাচ্ছে, আকাশটা লাল হয়ে আছে। এই সময় দুজনে শালবন পেরিয়ে চলে গেল সেই বাড়িতে। সামনের দেওয়ালটা ভাঙা, জানালার কাচ ভাঙা, দরজাটা আধ খোলা রয়েছে। হাওয়া বইলে দরজাটা ক্যাচ ক্যাচ আওয়াজ করে। রিনা রিয়ানের হাতটা চেপে ধরল। রিনা বলল, আমার ভালো লাগছে না, আমার ভীষণ ভয় লাগছে। আর ঠিক তখনই উপরতলার জানালায় এক ঝলক একটা সাদা ছায়া দেখা গেল। সেটা দেখে দুজনেই ভয়ে থমকে গেল। এই সব কাণ্ড দেখে রিনা ভীষণ ভয় পেয়ে গেল আর কাঁপা কাঁপা গলায় বলল, দেখলি দেখলি তুই দেখলি? রিয়া নিজেকে শক্ত করে বলল, হাওয়াতে পর্দাটা নড়ছিল। তুই শুধু ভয় পাস। কিন্তু এই বাড়িতে কোনো পর্দাই ছিল না। তারপরে রিয়ান অনেক সাহস করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো দুজনেই। ভিতরে প্রচুর ধুলোর গন্ধ, মাকড়সার জাল, তার সঙ্গে ভাঙা আলমারি। ভিতরে প্রবেশ করার পরে আরও ভয়ানক দৃশ্য। দেওয়ালে অনেকগুলো ছবি। হঠাৎ একটা পিছনে ধাম করে আওয়াজ হলো। মিনা চিৎকার করে উঠল। রিয়ান দরজা খুলছে না। অনেক টানাটানি করলো, তবুও দরজা খুলছে না। আর ঠিক তখনই উপর থেকে হাঁটার শব্দ এলো।
কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ির মাথায় দেখা গেল একটা মেয়ে। বয়সটা হবে প্রায় 17 থেকে 18 মতো। পরনে ছিল পুরনো সাদা ড্রেস, মাথায় ছিল কালো চুল। এইসব দেখে রিনা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে? রিনার কথা শুনে সে মাথা তুলে তাকালো। চোখগুলো তার ছিল একদম ফ্যাকাশে, যেন চোখে কোনো আলো নেই। আর ফিসফিস করে বলল, অবশেষে কেউ তো এলো। রিয়ান কাঁপা গলায় বলল, আমরা 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 চলে যাচ্ছি। মেয়েটা ধীরে ধীরে বলল, কেউ এখান থেকে যাবে না। হঠাৎ দেয়ালের ছবিগুলো নিজের থেকেই ঠিক হয়ে গেল। ওরা দেখলো এক সময় এখানে এক পরিবার ছিল, মা বাবা তার এক মেয়ে। মেয়েটির নাম ছিল তৃষ্ণা। একদিন বাড়িটাতে আগুন লাগে। বাবা মা বেরোতে পারলেও তৃষ্ণা উপরতলায় আটকে যায়। সেই সময় তৃষ্ণাকে বাঁচাতে কেউই আসেনি, আর সেই আগুনেই তৃষ্ণা মারা যায়। আর তখন থেকেই তৃষ্ণার আত্মা ওই বাড়িতেই রয়ে যায়। তো বন্ধুরা, পার্ট 1 আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পার্ট 2 আছে, যদি তোমরা চাও অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।